একটি শান্ত গ্রাম, হঠাৎ করেই মৃত্যু হয় এক গৃহবধূ। পরিবারের কান্না ছাপিয়ে যায় আকাশে। জানাজার নামাজ শেষে মুসল্লিরা কবরস্থানে লাশ নিয়ে যায়। কবর আগেই খোঁড়া ছিল। সবাই যখন কবরের কাছে লাশ নামাতে যায়, তখন মুসল্লিরা চিৎকার করে ওঠে, সাবধান, কবরে একটা ভয়ঙ্কর সাপ। তারা ভয় পেয়ে পেছনে সরে আসে। দ্বিতীয় কবর খোঁড়া হলো, কিন্তু সেখানে লাশ নামাতে গিয়েও সেই একই সাপ দেখা যায়। লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অবশেষে তৃতীয় কবর খোঁড়া হলো, কিন্তু যখন মেয়েটির লাশ কবরে নামানো হয়, সেই সাপ হঠাৎ বেরিয়ে এসে মুখের দিকে ঝাঁপিয়ে পড়ে, তার জবান কামড়ে ধরে থাকে। মাটির নিচে শুরু হয় এক ভীতিকর দৃশ্য, যেন আল্লাহর আযাব সামনে নেমে এসেছে। সবাই হতবাক, কাঁদছে সবাই দোয়া করছে। এমন সময় এক সাহসী মুসল্লি মেয়েটির স্বামীকে জিজ্ঞেস করে, ভাই, আল্লাহর কসম, কিছু না কিছু নিশ্চয় ছিল, বলো তোমার স্ত্রী কেমন ছিলেন? স্বামী চোখ মুছে চুপচাপ কিছুক্ষণ থেকে বললেন, আমি জানি না কি ছিল তার গুনাহ, কিন্তু একটা কথা বলবো, আমি জীবনে যত কাজই করতাম না কেন, ছোট হোক বা বড়, নেক হোক বা নিজের প্রয়োজনে, আমার স্ত্রী সবসময় আমার উপর চড়াও হয়ে কথা বলতো, গলা তুলে চিৎকার করত। আমি শুধু চুপচাপ সহ্য করতাম। হয়তো সেই কষ্টই আজ এইভাবে ফিরছে। এক মাওলানা বলে উঠলেন, স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, নিজের সতীত্ব রক্ষা করে, তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো যেই দরজা দিয়ে যাও।